প্রিয় দর্শক, আপনি মনে করেন আপনি একজন ক্রিকেটার, আপনার স্বপ্ন আপনি আইপিএল খেলবেন, কিন্তু আইপিএলের দল আপনাকে সুযোগ দেয়নি। এই রাগ, এই জেদ থেকে আপনি এবার আইপিএলের পুরো একটা ফ্র্যাঞ্চাইজি কিনে ফেলেছেন। হ্যাঁ, তখন ব্যাপারটি কেমন হবে একবার চিন্তা করেছেন? রীতিমতো চমকে দেওয়ার মতো ব্যাপার। আর এমনটাই ঘটেছে ভারতীয় এক ক্রিকেটার আর্যমান বিরলার ক্ষেত্রে। 2018 সালের আইপিএলের নিলাম থেকে মাত্র 30 লাখ টাকায় রাজস্থান রয়্যালসে সুযোগ পেয়েছিলেন আর্যমান বিরলা। কিন্তু দলে সুযোগ পেলেও আইপিএলের একটা ম্যাচও তাকে মাঠে নামানো হয়নি, কিংবা একাদশে জায়গা দেওয়া হয়নি। পরের বছর সেই রাগ থেকে 2019 সালে মাত্র 22 বছর বয়সে সব ধরনের ক্রিকেট থেকে তিনি অবসর ঘোষণা করেন। অবসর নেওয়ার সময় নিজের ইনস্টাগ্রাম পোস্টে তিনি বলেছিলেন, আমি আবার ফিরে আসব এবং শক্তিশালী হয়ে ফিরে আসব। সেই কথা রেখেছেন আর্যমান বিরলা। তিনি এমনভাবে ফিরে এসেছেন যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। তাতে বোঝাই যায় অপেক্ষার ফল মিষ্টি হয়। এই কথা প্রায় সবাই জানলেও সবচেয়ে ভালো করে এবার উপভোগ করেছেন আর্যমান বিরলা। সুযোগ হয়নি খেলোয়াড় হিসেবে, আর সেই ক্ষোভ থেকেই তিনি এখন একটা ফ্র্যাঞ্চাইজির মালিক। তাও সেটা যেন তেন ফ্র্যাঞ্চাইজি নয়, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু মালিক হয়েছেন তিনি। আপনি একটা জিনিস চিন্তা করেছেন, 2018 সালের আইপিএলে দল পেলেও তাকে খেলানো হয়নি বা একাদশে জায়গা দেওয়া হয়নি। সেই মানসিক চাপ, দুশ্চিন্তা থেকে তিনি ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন রাগ করে, এবং দীর্ঘ বিরতি থেকে 2026 সালে এসে তিনি পুরো একটা আইপিএলের দল কিনে ফেলেছেন। এটা আসলেই কল্পনার বাইরে। যে কখনো আইপিএলের ম্যাচ খেলতে পারেনি, সে এখন আইপিএল দলের মালিক, তাও আবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু মালিক। যে দলটি আর্যমান বিরলা কিনে নিয়েছেন $1.78 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 22,000 কোটি টাকা। আদিত্য বিরলা গ্রুপের নেতৃত্বে একটি ব্যবসায়িক জোট জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটি কিনে নিয়েছেন, যার চেয়ারম্যান আর্যমান বিরলা। ব্যাট হাতে 22 গজে নামতে না পারা তরুণীটি 28 তারিখ থেকে শুরু করতে যাচ্ছে টিমের নতুন চেয়ারম্যানের দায়িত্ব। খেলোয়াড় হিসেবে খেলতে না পারার কষ্ট থেকে তিনি এখন একটি দলের মালিক বনে গেছেন। তাতে প্রশ্ন উঠেছে, কে এই আর্যমান? আসলে আদিত্য বিরলা গোষ্ঠীর চেয়ারম্যান কুমার মঙ্গলের বিলরের ছেলে তিনি। তার চেয়েও বড় পরিচয়, তিনি সাবেক ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের হয়ে খেলেছেন তিনি। আর্যমান একসময় আরসিবির অধিনায়ক রজত পাতিদার, ভেঙ্কটেশ আয়ারদের সাথে খেলোয়াড় এবং তাদের সাথেই ড্রেসিং রুম শেয়ার করেছেন। প্রত্যেক সূত্রে অটেল সম্পদের মালিক তার বাবা। নিজের ভালো লাগা আর অভিমান থেকে ক্রিকেট থেকে বিদায় নিলেও সেই আক্রোশ তিনি পূরণ করতে পেরেছেন টাকার পাহাড় দিয়ে। তবে ক্রিকেটার হিসেবে নয়, মালিক হয়ে শোককে শান্তিতে রূপ দিতে পেরেছেন শুধুমাত্র টাকার গরমে। তার বাবার আনুমানিক সম্পত্তির পরিমাণ প্রায় 2 লক্ষ কোটি টাকা। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।